সুন্দরবনে জেলোয় মাওয়ালি ও বাওয়ালি সহ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। বনের ভিতরে এখন অবস্থান করছে একাধিক বনদস্যু বাহিনী। বনদস্যু নির্মূল করতে কোস্টগার্ড তাদের টহল ও অভিযান অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার রাতে খুলনার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে কোস্টগার্ডের বোটের সাথে কুখ্যাত বনদস্যু দুলাভাই বাহিনীর সদস্যদের 2টি নৌকা মুখোমুখি হয়ে যায়। বনদস্যুরা প্রথম গুলি চালালেই কোস্টগার্ড আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। রাতব্যাপী গুলি বিনিময়ের ঘটনায় শওকাত সর্দার নামে একজন নিহত ও বাহিনী প্রধান রবিউল ইসলাম সহ 2 জন আহত হয়। গুলিবিদ্ধ রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে জানান, চলমান এই অভিযানে 3 জন বাহিনীর সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং বাহিনীর পলাতক সদস্যদের আটকের লক্ষ্যে কোস্টগার্ড কর্তৃক অভিযান চলমান রয়েছে। তবে প্রেস বিজ্ঞপ্তিতে নিহতির ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। কয়রা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা রেজাউল করিম জানান, শুক্রবার ভোররাত 4টার দিকে গুলিবিদ্ধ শওকত সর্দারের মৃতদেহ হাসপাতালে নিয়ে আসে কোস্টগার্ড। সে মেহেশ্বরীপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মৃত এজাহার সর্দারের পুত্র। অপর একজন গুলিবিদ্ধ অবস্থায় আসে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বনের মধ্যে গোলাগুলি ও এক দস্যুর নিহতের খবর শুনেছি, কিন্তু আমাদের কাছে এ বিষয়ে তথ্য নেই। কোস্টগার্ড বিষয়টি দেখছে। কোস্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে বোটে অবস্থানরত বনদস্যু দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালানো শুরু করে এবং আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও ডাকাতদের বোট লক্ষ্য করে গুলি ছোড়ে। এই ঘটনায় ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের অভ্যন্তরে এবং নিকটবর্তী লোকালয়ে আশ্রয় নেবার চেষ্টা করতে পারে বিধায় সকলকে সতর্ক থাকা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় কোস্টগার্ড গোপন রেখে তাকে পুরস্কৃত করবে বলে জানানো হয়েছে। অভিযান আজ শুক্রবার রাত 8টা পর্যন্ত চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এদিকে নিহত শওকতের পরিবারের সদস্যদের মর্গের সামনে আহাজারি করতে দেখা যায়। মর্গ ও প্রিজন সেল এলাকায় কোস্টগার্ডের সদস্যরা অবস্থান করছে। বাংলার গেজেট প্রতিবেদন।